আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সুন্দর একটি প্রাসের ম্যাথ করব, অর্থাৎ হচ্ছে প্রজেক্টাইল মোশনের ফিজিক্স প্রথম পত্রের থার্ড চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ টপিকের খুবই সুন্দর একটা ম্যাথ। আশা করতেছি আপনার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আশা করতেছি আপনাদের ভালো লাগবে, চলুন শুরু করা যাক। দেখেন, ম্যাথটা আপনার হয়তো অনেকজন করছেন, অনেকজন করেন নাই। তো যারা করছেন তারা তো ভালো, আর যারা করেন নাই তারা দেখেন, তারা অনেক কিছু হয়তো বুঝতে পারবেন এখান থেকে। হ্যাঁ, প্রাসের তো দেখেন কী বলছে। একটি প্রাসকে নিক্ষেপের কতক্ষণ পরে এর আদি বেগ ও শেষ বেগ পরস্পর লম্ব হবে। তাহলে একটি প্রাসকে নিক্ষেপের কতক্ষণ পরে এর আদি বেগ ও শেষ বেগ পরস্পর কি হবে? লম্ব হবে। তাহলে আমরা একটা প্রাস আঁকাই ফেলি ফার্স্টে। এটা আমরা প্রাস আঁকাই ফেললাম। এটা ধরলাম হচ্ছে এক্স অক্ষর দিকে, এটা ধরলাম হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, যে এইখানে ধরো আমরা ধরলাম হচ্ছে এটা প্রাস, এইটা এইখান থেকে টানা শুরু করছে, এই বল বস্তুটা ছিল, এটা এখান থেকে এসে এখানে পড়ছে। ঠিক আছে, এর পাশের গতিপথ। এখন এর একটা আদিবেগ ছিল, আমরা ধরলাম সেটা হচ্ছে এটার স্পর্শক বরাবর, এটা হচ্ছে ইউ। ঠিক আছে, এটা থিটা নট কোণে ইউ বেগে যাচ্ছিল। এখন দেখো তো, বস্তুটা আস্তে আস্তে তো আগাবে। এই পয়েন্টে বস্তুটার বেগ কোন দিকে হবে? ঠিক এই পয়েন্টে, এই বক্ররেখার স্পর্শক বরাবর, এই দিকে। ঠিক এই পয়েন্টে, এই দিকে, এই পয়েন্টে, এই দিকে, এই পয়েন্টে হচ্ছে এই দিকে। এখন এখন আমাদের বলছে, দেখেন যে আদি বেগ এবং শেষ বেগ পরস্পর কখন লম্ব হবে। আপনি দেখেন তো, এই যে এটা যে একটা বেগ, এটা তো একটা ভেক্টর, তাহলে এটাকে যদি আপনি পিছনের দিকে বৃদ্ধি করেন, তাহলে দেখেন তো এইটা আর এইটা, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি 90 হচ্ছে? যে এই কোণটা, না 90 হচ্ছে না। যদি এখানে থাকে, এটাকে যদি আপনি বৃদ্ধি করেন, দেখেন এখানে যদি আপনি বৃদ্ধি করেন, এই ভেক্টরটা যদি আপনি বৃদ্ধি করেন, তাহলে কি দেখেন এটা যদি একটু বাড়াই দেন, তাহলে এর মধ্যবর্তী কোণ 90 হচ্ছে না। এখানে নিয়ে আসবেন। তাহলে কাজ করেন, দেখেন আপনি এই ভেক্টরটাকে, আমরা জানি যে ভেক্টরকে মান এবং দিক অপরিবর্তিত রেখে কি করা যায়? শিফট করা যায়। তাহলে আমি এই ভেক্টরটাকে এইদিকে একটু এভাবে শিফট করে দিলাম। হ্যাঁ, এখন আপনার যে পরের বেগটা আছে, মানে শেষ বেগ, এটা ধরেন এমনভাবে থাকবে যেন এটার সাথে এভাবে লম্ব হয়। তাহলে আমরা ধরতেছি এইখানে বস্তুটা যখন আসছে, এইখানে যখন বস্তুটা আসছে, তার বেগটা কি হবে? ঠিক এই স্পর্শক বরাবর এই দিকে। ঠিক আছে, এইটা এমন হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা ধরলাম হচ্ছে ভি। এই ভি এর এই ভিটা হচ্ছে ভি ওয়াই, এটা লম্ব দিকে কাজ করতেছে। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভি এক্স। ঠিক আছে, ভি এক্স। এখন এখন কথা হচ্ছে, দেখেন এখন আমরা হিসাব করব। হিসাবটা করার সময় দেখেন, যেহেতু দুইটা ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এদের ডট গুণফল 0 হবে। তাহলে এইখান থেকে আমরা এই জিনিসটা সুন্দর করে হিসাব করে বের করতে পারবো। এখন দেখেন, বস্তুটা এইখান থেকে এইখানে আসতে ধরি আমরা যে এখানে টি সময় লাগছে। ঠিক আছে, টি সময় লাগছে এবং থিটা নট কোণ লাগছে। তাহলে আমাদের নিক্ষেপের কতক্ষণ পরে মানে আমরা টিটাই নির্ণয় করতে বলছি, কতক্ষণ পরে আদি বেগ এবং শেষ বেগ পরস্পর লম্ব হবে। এখন আমরা হিসাব করি, দেখেন তাহলে আমরা যদি ইউ ভেক্টর এবং ভি ভেক্টরটা প্রকাশ করতে পারি, তাহলে ওই দুটাকে ডট গুণফল করলে আমরা কি করতে পারবো? এখানে ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। তাহলে দেখেন, আমরা যদি ফার্স্টে ইউ ভেক্টরটা নির্ণয় করতে চাই, তাহলে ইউ ভেক্টরের উপাংশগুলো আমরা ভেঙে ফেলি। দেখেন, এটা হচ্ছে উপাংশ, এটা হচ্ছে অভিক্ষেপ। ইউ এর হচ্ছে অভিক্ষেপ, এটা হচ্ছে ইউ এক্স, এটা হচ্ছে ইউ কজ থিটা নট, এটা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে ইউ ওয়াই, এটা হচ্ছে ইউ সাইন থিটা নট। ঠিক আছে, এখন এইগুলো যদি ভেক্টর ফর্ম আপনি লিখতে চান, তাহলে দেখেন এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে যে হবে জে ক্যাপ, আর এটা হবে কি? আই ক্যাপ। খুবই সিম্পল। তাহলে এগুলো কি হয়ে গেল? ভেক্টর ফর্ম হয়ে গেল। তাহলে এটা ইউটা ধরেন ভেক্টরের মধ্যে চিন্তা করি, তাহলে ইউ ভেক্টরটা হবে ইউ এক্স ভেক্টর প্লাস ইউ ওয়াই ভেক্টর। তাহলে ইউ এক্স ভেক্টরটা কী হবে? ইউ এক্স ভেক্টরটা হচ্ছে ইউ কজ থিটা নট আই ক্যাপ প্লাস ইউ সাইন
থিটা নট জে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে ইউ ভেক্টর। আবার এখন দেখেন আমরা চিন্তা করি যে আমরা ভি ভি ভেক্টরটা নির্ণয় করতে চাচ্ছি। ভি ভেক্টরটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। এখন দেখেন ভি ভেক্টরটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কী কী লাগবে? ভি এক্স লাগবে এবং ভি ওয়াইটা লাগবে। এখন এই দুটো আমরা আলাদা আলাদাভাবে বের করে ফেলি। একটু দেখেন এই দুটো যেহেতু বের করে লাগবে তাহলে ভি এক্স যদি আমরা বের করি, ভি এক্স ভেক্টরটা যদি আমরা বের করি তাহলে দেখেন ভি এক্স এর ফর্মুলা আমরা কি জানতাম? দেখেন এক্স অক্ষ বরাবর ত্বরণ আমরা 0 জানি, তাহলে এখানে হয়তো হচ্ছে ইউ এক্স প্লাস এ এক্স টি। এখানে এ এক্সটা 0, তাহলে এখানে পড়ে থাকতো ইউ এক্স ভেক্টরটা। তাহলে ইউ এক্সটা কি? ইউ কস থিটা নট আই ক্যাপ। এটা কি হইতো? এটা হচ্ছে ভি এক্স হইতো। ঠিক আছে, এটা ভি এক্স হইতো। এখন ইউ এক্সটা তো আই ক্যাপ থেকে জন্য আমরা এখানে আই ক্যাপ দিয়ে দিলাম। এখন দেখেন এটা হয়ে গেল ভি ওয়াই ভেক্টর। ভি ওয়াই এর দিক কোন দিকে এটা আমরা নির্ণয় করবো না, যেহেতু এটা বের করতেছে এটা আমাদের টিটা বলে দেবে যে এটা কোন দিকে হবে। ঠিক আছে, তাহলে ভি ওয়াই দেখেন এটা নিচের দিকে, তাই বলে যে আপনি যে ক্যাপ ধরবেন এটা করেন না। ভি ওয়াই এর দিক আমরা বলে দিবে। তাহলে ভি ওয়াইটা আমরা যদি আলাদাভাবে নির্ণয় করে ফেলি তাহলে দেখেন তো ভি ওয়াইটা কী আসে? ভি ওয়াইটা আমরা জানি যে ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, তাই না? এখানে ইউ ওয়াইটা হচ্ছে ইউ সাইন থিটা নট, তারপরে হচ্ছে এখানে এ ওয়াইটা হচ্ছে মাইনাস জি, আর এখানে হচ্ছে টি। ঠিক আছে, তাহলে আমরা এইটা দেখেন এটা কোন অক্ষ বরাবর আছে? এইটুকু, এই যে এই অংশটুকু আমরা যেহেতু ভেক্টর ফর্ম লিখতে হবে, কিন্তু এগুলো সব ভেক্টর ফর্ম লিখতে হবে যেহেতু ভেক্টর লিখতেছি। তাহলে এই অংশটুকু কোন দিকে? ইউ মানে ইউ ওয়াইটা কোন দিকে? তাহলে এটা হচ্ছে জে ক্যাপ, আর জিটি। আচ্ছা, এটা ভি ওয়াইটা সম্পূর্ণই কোন দিকে? হচ্ছে জে ক্যাপের দিকে। আপনি যদি এভাবে করতে চান তাও হবে, এ ওয়াই জিটি এটা করতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, এখানে একবারে পুরোটুকুকে জে ক্যাপ ধরে দেন, পুরোটুকুই জে ক্যাপ। ঠিক আছে, এটা মানে এইভাবে দেন, এটাও জে ক্যাপই হবে, তাহলে এটা জে ক্যাপ। ঠিক আছে, এভাবে করে ফেলেন। তাহলে এটা জে ক্যাপ আপনি দিয়ে দিলেন। দেখেন ভি এক্স এবং ভি ওয়াই দুইটা আপনি ডিফাইন করে ফেললেন। তাহলে আপনি এখন এইখানে মানটা বসায় দেন। তাহলে ভি এক্স আর ভি ওয়াই লাগবে আমাদের। তাহলে ভি এক্স ভেক্টরটা ইউ কস থিটা নট আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা নট মাইনাস জিটি জে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভেক্টর? ভি ভেক্টরটা। তাহলে দেখেন আমরা দুইটা ভেক্টর ডিফাইন করে ফেলছি ভেক্টর রূপে। তাহলে এই দুইটার যদি এখন ডট গুণফল জিরো হয় তাহলে আমরা এখান থেকে ডট গুণফল জিরো হয়, তাহলে আমরা এটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে ডট গুণফল জিরো হয়। এটা আমরা দিয়ে এখন আমরা এই কনসেপ্টটুকু দিয়ে আমরা বাদবাকি ক্যালকুলেশনটুকু করতে পারবো। তাহলে দেখেন আমরা বাদবাকি ক্যালকুলেশনটুকু করতেছি। এটা কিভাবে করব দেখেন। তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে ভি ডট ইউ ইকুয়াল 0, বা এখানে ভিটা ছিল হচ্ছে ইউ কস থিটা নট আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা নট মাইনাস জিটি জে ক্যাপ। এই গোড়াটুকুর সাথে এখন কি হবে? ইউ ভেক্টরটা ডট গুণ হবে। তাহলে ইউটা কত? ইউটা হচ্ছে ইউ কস থিটা নট আই ক্যাপ ইউ সাইন থিটা নট জে ক্যাপ। এটা ইকুয়াল 0। তাহলে এখন বলো, এখন এইখান থেকে যদি আমরা ডট গুণ করে ফেলি তাহলে দেখো ডট গুণফলের ফর্মুলাটা কি? যেখানে আই ক্যাপ থাকে সেইগুলোর সাথে শুধু গুণ হয়। দেখো এই আই ক্যাপ এটা অন্য যার সাথে, দেখেন এই গোটা অংশটুকু এর সাথে গুণ হবে, এই গোটা অংশটুকু এর সাথে গুণ হবে। তাহলে এটা প্রথমে যদি এর সাথে গুণ হয় তাহলে জে ক্যাপের সাথে গুণ হলে তো 0 হয়ে যাবে। তাহলে আই ক্যাপ যেখানে আছে সেখানে গুণ হবে। তাহলে এখানে যদি গুণ হয় তাহলে কি থাকে? দেখেন ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আই ক্যাপ হলো 1 হয়ে গেল।
আবার এর সাথে হয় তাহলে হবে না। এখন এই গোটা অংশটুকু দিয়ে একে গুণ, তাহলে এটা তো আবার এর সাথে হবে না, যেহেতু আই ক্যাপ আর জে ক্যাপ, তাহলে এটা জিরো হয়ে যাবে, তাহলে এটা এর সাথে গুণ হবে। তাহলে প্রথমে ইউ সাইন থিটা, তাহলে দেখেন প্রথমে প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস মাইনাস ইউ সাইন থিটা নট জিটি ইকুয়াল জিরো। এখন এইখান থেকে আপনি যদি ইউ স্কোয়ারটা কমন নেন, তাহলে এইখানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা নট প্লাস কজ স্কোয়ার থিটা নট মাইনাস ইউ সাইন থিটা নট জিটি ইকুয়াল জিরো, বা এটুকু সমান তো ওয়ান হয়ে যায়। এখানে পড়ে থাকে হচ্ছে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল ইউ সাইন থিটা নট জিটি। তাহলে দেখেন এখান থেকে ইউ ইউ একটা কাটাকাটি যায়, তাইলে টি সমান কি লেখা যায়? টি সমান লেখা যায় ইউ বাই জি সাইন থিটা নট। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটা আসে টি এর মান, এবং এইটুকু সময় আমাদের লাগবে। এখানে ইউ এর জায়গায় এখন বেগ দিয়ে বলে দিতে পারতো যে 50 মিটার পার সেকেন্ড বেগে প্লাসকে ছোড়া হলো, কতক্ষণ পরে তার আদি বেগ এবং শেষ বেগ লম্ব হবে পরস্পর। তাহলে এখানে ধরুন টি ইকুয়াল টু তখন হইতো 30 ডিভাইডেড বাই 9.8 ইন্টু হচ্ছে সাইন, ধরেন থিটা মানে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিল, তাহলে ধরেন থিটা ধরেন যে 40 ডিগ্রি। তাহলে এখান থেকে আপনারা মান পেয়ে যাইতেন। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।